পলাশখালী অঞ্চল। এখানে আপনি কটার সময় আসছেন? 12টা, 11:30, 12টা। কি দেখলেন? এটা পুরো আমাকে একদম ইনভেস্টিগেট করা হচ্ছে। দেখুন কি দেখলাম যে অগণিত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। কিসে আপনি প্রশ্ন করবেন, তার আগে উত্তর দিয়ে দিচ্ছি। সেটা হলো রাজনীতিতে। তারা প্রত্যেকে রাজনীতিকে ভালোবেসে, কাজ এখানে এই অঞ্চলে হয়েছে বলেই তাই সাধারণ অঞ্চলের প্রধান থেকে শুরু করে প্রত্যেক স্তরের নেতৃত্ব, প্রাক্তন প্রধান থেকে শুরু করে প্রত্যেক নেতৃত্বকে তারা সহযোগিতা করে, তাদের ওপর আস্থা ভরসা রেখে আমাদের সঙ্গে দেখা করেছেন এবং প্রত্যেকের যে আতিথেয়তা আমরা পেয়েছি সেটা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে। দুপুরের খাওয়া দাওয়াটা কোথায়? দুপুরের খাওয়া দাওয়াটা আমাদের প্রাক্তন প্রধান যিনি ছিলেন তিনি করেছেন, পরেশ প্রামাণিকের বাড়িতে হয়েছে। দাদা, বৌদি, ছোট্ট বাচ্চারা সবাই খুব খুব ভালো যত্ন আত্তি করেছে। কিন্তু তবে একটা কথা বলবো, আমরা বিগত 2 মাস ধরে কুচবিহার থেকে কাকদ্বীপে প্রচারে যাচ্ছি, তো বাড়ির খাবারের স্বাদটা আমি 2 দিন বাড়ি গেছি, 2 মাসে 2 দিন বাড়ি গেছি। আজকে মনে হলো আমি সত্যি বাড়িতেই খেলাম। আমি বাড়িতে মাকে ফোন করেও বলছি যে মা চিন্তা নেই, আমি বাড়িতেই খেয়েছি আজকে। আচ্ছা, আমি দেখলাম যে সাথে আপনার সম্ভবত হাজবেন্ড এসেছেন, তো একসাথে দুজনে মিলে ঘুরছেন, কেমন লাগছে? না না, উনি তো হাজবেন্ড হিসেবে আসেননি এখানে, উনি তো ঘুরতেও আসেননি। দ্বিতীয় বিষয়, উনি তো আমাদের ছাত্র পরিষদের সহসভাপতি রাজ্যের, তো উনি রাজ্যের তরফ থেকে এসেছেন এখানে। এবং ঘুরতে তো আমরা ঘোরার উদ্দেশ্য নিয়ে আসিনি, আমরা এসেছিলাম প্রচারের উদ্দেশ্য নিয়ে। কিন্তু এত সুন্দর জায়গা যে এক ঢিলে 2 পাখি হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, রথ দেখা কলা গাছের মতো। এই যে মন্দিরে আসলেন, জয়রামচুর মন্দির, এখানটায় এসে কেমন লাগলো? খুব দারুণ সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, এত স্বচ্ছ পরিবেশ, স্বচ্ছতা বজায় রাখা হয়েছে যেভাবে, একদম নিট অ্যান্ড ক্লিন যেটাকে বলে। সব থেকে বড় বিষয় এখানকার মন্দিরের যে মাহাত্ম্য, চারিদিকে শুনেছি। বিগত দিনে দেবদাও এসেছে শুনলাম। তারপর খুব জাগ্রত মন্দির সবাই বলছিলেন, খুব ভালো লাগলো। মায়ের বাবার দর্শন করে, সবার দর্শন করে খুব ভালো লাগলো। এই যে মানুষের বাড়িতে যাচ্ছেন, তাদের যে ভালোবাসা পাচ্ছেন, কি মনে করছেন যে এই লোকসভা নির্বাচনে কি ফলাফল হবে? সেটা তো মানুষ উত্তর দেবেন। আমি গণৎকার নই, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছিলেন। কিন্তু একটা বিষয়ে আমি দৃঢ় বিশ্বাসী, মানুষ কাজ দেখে ভোট দেন। দেখুন এখানে বিভিন্ন আলপথেও যেটা যখন গেলাম না, দেখলাম আলপথগুলো পাকা রাস্তা হয়েছে, ওই ঢালাই রাস্তা হয়েছে। আলপথ যেখানে ঢালাই রাস্তা হতে পারে, বাংলার মানুষের প্রত্যেক ঘরে ঘরে যেখানে জল, প্রয়োজনীয় দ্রব্যাদি, লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী পৌঁছে যেতে পারে, সেখানে সত্যি কাজ হয়েছে। সেখানে মানুষ তৃণমূল কংগ্রেসকেই বেছে নেবে। আর অনেক জায়গায় দেখলাম যে আবাসের সমস্যা হচ্ছে। যে আবাস যোজনার টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেওয়ার কথা ছিল, দেননি। মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া শুরু করেছেন, আগামী দিনে সবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে আশা করছি। তো আমার সেই মায়েদের, সেই বাবাদের দেখে সত্যি খারাপ লাগছে, যারা আবাস বাড়ির ছাদটা নিয়ে যারা এখনো পর্যন্ত চিন্তিত নরেন্দ্র মোদীর জন্য। দিদি তো সেখানে প্রত্যেক মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এইটা আমাদের বড় প্রাপ্তি, মানুষেরও বড় প্রাপ্তি। রাস্তাঘাট আমি বললাম, আলপথ যেখানে ঢালাই রাস্তা হতে পারে, আমার মনে হয় এই বাংলাকে দেখে বাংলা মডেল না গুজরাট, উত্তরপ্রদেশ, মণিপুর, মধ্যপ্রদেশে ফলো করা উচিত। যেখানে যেখানে বিজেপি রয়েছে, এই বাংলা মডেলকে ফলো করে তারা যেন তাদের গ্রামে, প্রত্যন্ত গ্রামের রাস্তাগুলো এরকম বানায়।